বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, বলো তাড়াতাড়ি বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। তুমি ঘুমাচ্ছিলে ঠিকভাবে? তোমার তো একটা জামা কিনে দেয়নি। তোমাকে তো একটা জামা কিনে দিতে ভুলেই গেছিলাম। ঠিক আছে, পরে একটা কিনে দিব নি। ওকে, যাও তুমি এবার যে ঘুমাসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই প্রথম কিন্তু বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়াতে আমাদের একই সাথে ঈদ হচ্ছে, সো ইটস ডেফিনেটলি ডিফারেন্ট দেন আদার টাইমস। কারণ অস্ট্রেলিয়াতে কিন্তু কখনোই বাংলাদেশের সাথে একসাথে মিলিয়ে ঈদ করা হয়নি। সবসময় দেখা গেছে অস্ট্রেলিয়াতে আগের দিন ঈদ হয় এবং নেক্সট ডে হচ্ছে বাংলাদেশের ঈদ, বাট এই প্রথম কিন্তু একসাথে আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি। তবে আজকে আমাদের সিটিতে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, মানে গত 2 দিন যাবত এত বৃষ্টি, আজকে এখন পর্যন্ত বৃষ্টি কিন্তু হচ্ছেই। তো এখন আমরা যাচ্ছি মসজিদে, আর এখনো কিন্তু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লাস দিয়ে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে, আর আমাদের ঈদের নামাজ পড়া হবে 7:45-8টার দিকে। আর বরাবরের মতো এবার আমরা নামাজ পড়তে যাচ্ছি কিন্তু ইউএনএসডব্লিউর যে বাস্কেটবল কোর্ট সেখানটাতেই। তো ওইখানেই তো আমাদের নর্মালি কিন্তু এই এরিয়ার নামাজের অ্যারেঞ্জমেন্ট করা হয়। এখনো কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট কি করার আছে, বৃষ্টির মধ্যে দিয়ে নামাজ পড়তে যাচ্ছি। এটা একটা অন্যরকম ফিলিংস, বিকজ আফটার অল এটা কিন্তু ঈদের নামাজ পড়ার মজাই এটা একটা অন্যরকম। আর খুব ভোরে কিন্তু উঠতে হয়েছে, কারণ ঠিক আমাদের এখানে সূর্য উদয় হয় 6:30-র দিকে। তো এর আগে ফজর নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পর তার ঘুম আসেনি। এরপরে শাওয়ার টাওয়ার করে এখন রওনা হচ্ছে আর কি মসজিদ পানে। এত বৃষ্টি, মানে কি বলবো। আর হ্যাঁ, এবার ঈদটা তো কমপ্লিটলি ডিফারেন্ট দেন লাস্ট ইয়ার, বিকজ লাস্ট ইয়ার তো আমার পুরো ফ্যামিলিটাই ছিল। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ঈদ সেলিব্রেশন আই হ্যাভ ডান ইন মাই লাইফ। বাট এবছর তো আবার সবাই আলাদা আলাদা সব জায়গাতেই। অন্য এরিয়াতে, আমরা এক এরিয়াতে, মা চলে গেছে বাংলাদেশে, মেয়েও বাংলাদেশে। সো কি বলবো, লাইফ গোজ অন, এই আর কি। আর আজকে আমাদের নামাজ যেই জায়গাটাতে হবে সেটার নাম হচ্ছে রাউন্ড হাউস। নর্মালি কিন্তু এই জায়গাটাতে ঈদের নামাজ হয়। আর সরি, আমি এর আগে ভুল বলেছিলাম যে বাস্কেটবল কোর্টে হবে। বাস্কেটবল কোর্টে নর্মালি হচ্ছে আমাদের জুমার নামাজ হয়, বাট ঈদের নামাজটা সবসময় রাউন্ড হাউসে হয়। আর রাউন্ড হাউসটা হচ্ছে ঠিক এখানে। মসজিদে চলে আসছি। كبيرا والحمد لله أكبر لا إله إلا الله أكبر لا إله সো গাইজ, আমাদের তো নামাজ শেষ, এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখেন প্রচুর মানুষ কিন্তু হয়েছে আজকে এখানে। হ্যাঁ, এখন বাসায় যাব, বাসায় যাওয়ার পরে নাস্তা টাস্তা খাবো, তারপরে হয়তো বা বের হব। ইউনিভার্সিটির একটি অংশে প্রচুর পরিমাণে লেবু গাছ রয়েছে, আর এই লেবু গাছগুলো বৃষ্টিতে আজকে ভেজে একদম আরও সজীব হয়ে উঠেছে। তাই আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করে নিলাম। এটা থেকে নাও, এটা থেকে নাও, এটা সুন্দর আছে পাতা, এটা থেকে ছিঁড়ো। আর সবুজ দেখে নিও, সবুজ দেখে নাও। দুই তিনটা নাও। আরে নিচের পাতাগুলো সবুজ, তুমি হলুদ দেখে নিতেছো কেন? যে নিচে এখান থেকে সবুজ আছে, দেখো। চলো এবার হয়েছে ফ্রেশ লেবু পাতা পিক করা হয়েছে। আমরা যে নামাজ পড়তে গেছিলাম যে ইউএনএসডব্লিউতে, সেখান থেকে সাইডে অনেকগুলো লেবু গাছ ছিল, সেখান থেকে ফ্রেশ দেখে অনেকগুলো লেবু পাতা নিয়ে নিছি, বাসায় নিয়ে এগুলো কাজে লাগানো যাবে। এটা কি তোমার খেলনা নাকি? এটা কি তোমার খেলনা নাকি বেলুনটা? তুমি তো আমার কাছে আসবে শিশুন। ভিউয়ার্স, আমরা কিন্তু নামাজ পড়ে বাসায় চলে আসছি। এবার চলুন আপনাদেরকে একটু দেখানো যাক আমাদের আজকের ঈদের ডিজার্টের কি করছি। কারণ গত 2 দিন যাবত কিন্তু বাসায় রান্না করছিলাম, ডিজার্ট বানাইছি একদিন, তারপরে আরেকদিন রান্না করছি মাংস টাংস।
বিকজ আই ওয়াজ ওয়ার্কিং ইন দ্য সেম টাইম অ্যাজ ওয়েল, সো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার ছিল। সেদিক থেকেই কিন্তু আমি ডিজার্টটা বানিয়েছিলাম গত স্যাটারডেতে ডিজার্ট বানানো হয়েছে, বাট ট্রাই করিনি যেহেতু রোজা ছিলাম। জানি না মিষ্টি হয়েছে কিনা, সুগার কম বেশি থাকতেই পারে যেহেতু রোজা রাখা ছিল। আর কালকে দিয়ে ট্রাই করাতে পারিনি কারণ আমরা সবাই রোজা রাখছি। তো চলুন এখন দেখা যাক কি ডিজার্ট বানাইছি আমরা আজকে। সো এটা হচ্ছে আমাদের আজকের ডিজার্ট। বানাইছিলাম কি ভার্মিচুয়ালি, দেন হচ্ছে পায়েস, বাট পায়েস মানে পাতলা হয়ে গেছে, সো ইটস লাইক এ সুইট মিল্ক রাইস বলতে পারেন। আর এটা হচ্ছে লাচ্ছা সেমাই। তো মেজদাই প্রথম রিভিউ দিও খাইয়া যে কি মিষ্টি হয়েছে নাকি। মাথা রতিয়া দাও তুমি। তালাশ সুইটের মিষ্টি ডিজার্টে কেন ওই দিল জিজ্ঞেস করে ফালতু। নে নিয়ে নে। মিষ্টি হয়েছে নাকি? পাঁচটার কালার অবশ্যই ভালো হয় না। মিষ্টি হয়েছে কিনা জানি না, আর মানে চাল কম দিছিলাম। মিষ্টি হয়েছে? হ্যাঁ মিষ্টি কম হয়েছে, অনেক কম। অবশ্য তুমি তো শ্যামাই খাইছো এই জন্য মনে আবার লাগতেছে তোমার। তাহলে আমি ওটা ট্রাই করে দেখি প্রথমে, কিন্তু আমি তো অত কম অত দেই নেই মনে হয়। আরে তুমি একটা খাইয়ে মানে ট্রাই করছো দেখা। তারা তুমি তো আমি করতেছি না। তারা চিনি অ্যাড করা লাগবে। সো গাইজ এবার আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে খাবার দাবার, কারণ বানাইছি তো মেজদা বলতেছে যে পায়েসে নাকি মিষ্টি কম হয়েছে। তো দেখি এখন আমি একটু ট্রাই করি, তারপর আপনাদের রিভিউ দিই। মিষ্টি হয়েছে, তবে আর একটু দিলে ভালো হইতো। মেজদা তো এক্সট্রিম লেভেলের মিষ্টি খায়, এই জন্য তার কাছে একটু কমই। আমাদের কিন্তু সব ঈদেই মোটামুটি সকালবেলার জন্য খিচুড়ি রান্না করা হয়। হতে পারে সেটা ইলিশ খিচুড়ি বা চিংড়ি মাছের খিচুড়ি বা মুরগির মাংসের খিচুড়ি, বাট এবছর কিন্তু আমরা চিংড়ি মাছের খিচুড়ি রান্না করেছি, এবং যেটা আমরা সবাই বেশ ভালোভাবেই পছন্দ করেছি। বাংলাদেশে কিন্তু প্রচুর মানুষ দেখেছি যারা ঈদের দিন কিন্তু ঘুমোতে পছন্দ করে। আমাদের বিড়ালটাও মনে হয় একটা ওই টাইপেরই, বিকজ শি ইজ স্লিপিং সো ওয়েল। বাট আমরা কিন্তু একটু পরে বের হব। সো আমরা এখন যাচ্ছি কায়ামাতে, কারণ আজকে অনেকদিন পরে একসাথে আবার ডে অফ পাইছি, প্লাস মেজদার আবার কয়েকদিন পর ক্লাস শুরু হয়ে যাবে। সো মেজদা আগেই বলছিল যে ঈদের দিন আমরা দূরে কোথাও ঘুরতে যাব কায়ামাতে, কারণ মেজদা খুবই পছন্দের একটা জায়গা কায়ামা। তো এখন আমরা সেদিকটাতেই যাব। আর সবচেয়ে মজার ব্যাপার কিনা জানি না, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় আবারও বৃষ্টি হতে পারে, বিকজ দ্য ফোরকাস্ট ইজ সেইং লাইক ইস মেবি 50% or 60% রেইন পসিবিলিটি। তো এখন সেই রেইন পসিবিলিটির মধ্যেই কিন্তু আমরা এখন বের হচ্ছি, বিকজ আই ডোন্ট নো নাও ওয়েস্ট মাই টাইম অ্যাট হোম সিটিং ইন দেয়ার অ্যান্ড ওয়াচিং টিভি অ্যান্ড ra দিস দ্যাট থিংস। দ্যাটস ওয়াই উই আর হেডিং টুয়ার্ডস কায়ামা। কি খাবার আছে তুমি? বিস্কিট, আই হেট ইট। কি ফালতু ড্রিঙ্ক বলে। এখন আমরা আছি ট্রেনে। 1 ঘন্টার মতো হয়েছে ট্রেনে উঠছি, আরও 1 ঘন্টার উপরে লাগবে কিন্তু আমাদের কায়ানাতে আসতে। আর এখন কিন্তু রৌদ্রেরও দেখা পাওয়া যাচ্ছে।
45 minutes we are enjoying this type of view. আর আকাশে কিন্তু মেঘ আর রোদের লুকোচুরি চলছে। সো গাইজ, আমরা কিন্তু কায়ামাতে চলে আসছি আর এখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা একটু পরে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা ব্লো হোলটার দিকে যাব। এখন বেশ ঝকঝকে চকচকে আবার রৌদ্রের দেখা পাওয়া গেছে কিন্তু, আর বেশ ভালো লাগতেছে বিকজ এটা খুব ঠান্ডা না, যদিও বৃষ্টি হচ্ছে। এখন লাঞ্চ করার সময় হয়েছে, আমরা এখন লাঞ্চ করতে আসবো। আমরা লাস্ট টাইমে যখন কায়ামাতে আসছিলাম তখন আমরা এখানকার একটা রেস্টুরেন্ট থেকে কিন্তু রাজ ফিশ এন্ড চিপস কিনছিল, প্লাস আইসক্রিমও কেনা হয়েছিল। সোফার আইনো আমরা এখন সেই রেস্টুরেন্টটাতে যাব আমাদের লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে আসলে জানতে পারি যে তাদের লাঞ্চ আওয়ার অলরেডি শেষ হয়ে গিয়েছে, বিকজ ইট ওয়াজ আফটার 3 o'clock, এবং তারা আবার ডিনারের জন্য ওপেন করবে, যেটা কিনা 5:30টার দিকে। তো বাধ্য হয়ে আমরা তখন আরেকটি রেস্টুরেন্টে যাই লাঞ্চ করার জন্য। তো আমরা তো ওই ফিশ অ্যান্ড চিপসটাতে গিয়েছিলাম, বাট ওরা তখন শার্ট করে ফেলছিল, এই জন্য কিন্তু আমরা এখান থেকে অর্ডার করতে পারিনি। আর আমরা এমন একটা সময় এখানে আসছি যখন কিনা বেশিরভাগ রেস্টুরেন্টই কিন্তু বন্ধ, বিকজ আফটার 3 o'clock দে ডোন্ট সার্ভ। আবার 5:30-তে ওরা ওপেন করবে। তো যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজি পর একটা ফিশ অ্যান্ড চিপস শপ কিন্তু পেয়েছি, আর এখান থেকে আমরা অলরেডি অর্ডার করছি ফুডের। আমরা অর্ডার করছি বারামান্ডি অ্যান্ড চিপস, আর সেই সাথে সালাদও আছে এবং বার্গার। তো একটু পরে আমাদের খাবার রেডি হলে আবার আমরা আপনাদের সাথে দেখা হবে। সো এটা হচ্ছে আমাদের খাবার। আমি অর্ডার করছিলাম বার্গার। সো বার্গার হচ্ছে ফিশ বার্গার, আর সেই সাথে হচ্ছে ফ্রাইজ এক গাদা, আর ওদের জন্য নেওয়া আছে ফিশ অ্যান্ড চিপস প্লাস সালাদ। মজা আছে। এটা হচ্ছে আমার বার্গার। আমি কিন্তু আরেকটা সালাদ নিয়ে আসতে পারি, কারণ সালাদটা দেখে বেশ রিফ্রেশিং মনে হচ্ছে। না, কোনো সস তো মনে দেয়নি। বার্গারের কোয়ালিটিটা বেশ ভালোই আছে, কারণ ফিশটা মনে হচ্ছে ফ্রেশ এবং এখন একদম ফ্রাই করে দিচ্ছে। সো ইটস রিয়েলি হট। আর এর ভিতরে যে লেটুসটা আছে সেই লেটুসটা কিন্তু একদম ফ্রেশ। সো ওভারঅল আই এম হ্যাপি। হাত দিয়ে খেতে হাত দিয়ে একটু লেটুস খাও। আমাদের লাঞ্চ করা শেষ, এখন আমরা যাচ্ছি ব্লো হোলের দিকে। এই মুহূর্তে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না, বাট প্রচুর বাতাস রয়েছে এবং সেই সাথে আকাশে কিন্তু কালো মেঘও জমে আছে। আর সব কিছু মিলিয়ে এত সুন্দর একটা পরিবেশ এখন এখানে বিরাজমান, যেটা কিনা ভাষায় বলে ব্যক্ত করা যাবে না। এই মুহূর্তে আমি যে অংশটিতে অগ্রসর হচ্ছি সেটাই কিন্তু হচ্ছে এই কায়ামার মেইন অ্যাট্রাকশন ব্লো হোল। আর এই যে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, এটার মাঝখানে একটি বিশাল বড় হোল বা গর্ত রয়েছে, আর এই গর্তটার নিচেই কিন্তু
রয়েছে সমুদ্র এবং বিশাল ফাঁকা জায়গা, কিন্তু অনেকটা কেভসের মতো। কতদিন আছে আজকের মতো বেরোম পাওয়া যায় না। Whoa! Huge! যাও সামনে দিয়ে দাঁড়াও। এখানে দাঁড়ায় দেখ। সো গাইজ, আমরা কিন্তু এখন কিন্তু কায়মাশে ব্লো হোলের সামনে দাঁড়ায় আছি। আর আমি যতবার আসছি এখানে আজকের মতো এত সুন্দর ভিউ কিন্তু আমি এর আগে কখনোই দেখতে পাইনি, বিকজ আজকের ওয়েদারটা চরম ওয়াইল্ড আছে। আর ওয়েদার যখন চরম ওয়াইল্ড থাকে তখনই কিন্তু এই ব্লো হোলের আসল রূপ কিন্তু দেখতে পাওয়া যায়, সেটাই এখন আমরা দেখছি। ইটস জাস্ট অ্যামেজিং, কারণ এত বিশাল ঢেউ উপরে আশ্রে উঠতেছে যে বলার বাইরে। আমার পিছনে যে দেখতেই পাচ্ছেন সেই ব্লো হোলটা, হ্যাঁ, একটু পরপরই কিন্তু এখান থেকে পানি পুরো আস্তে উপর দিকে চলে আসে, মনে হচ্ছে যেন কোনো ভলকানো ইরাপশন হচ্ছে, বাট আগুনের পরিবর্তে সে পানির ইরাপশন আর কি। ফ্যানা উঠতেছে না? দেখছি। সো গাইজ, আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি ঠিক এটার পিছনে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য, বিকজ এখানে যখন চরম ঢেউগুলি আশ্রে পড়ছে সেখান থেকে কিন্তু এক ধরনের বিশেষ কি সৃষ্টি হচ্ছে, সেই ফোমগুলো কিন্তু একদম চারোদিকে উড়ে মানে সবার মুখে যাচ্ছে বা গায়ে আসছে, যেটা অনেকটা পার্টি ফোমের মতো। বাট এই পার্টি ফোমটা হচ্ছে গিয়ে কি ন্যাচারালি ক্রিয়েটেড, হ্যাঁ, যেটা এর আগে কিন্তু কখনো দেখিনি বা এটা সম্পর্কে কখনো জানাও ছিল না। আগেই মেনশন করেছি যেহেতু আজকে আমরা সবচেয়ে ওয়াইল্ডেস্ট একটা ডেতে এসেছি কায়ামে, কারণ কায়াম আমরা অনেকবার এসেছি, বাট এরকম ওয়াইল্ড কিন্তু কখনোই আসেনি। বাট ওয়াইল্ড ওয়েদারে কায়ামাতে আসলে সবচেয়ে বেস্ট টাইম, অদ্ভুত সুন্দর। It's just amazing. As I said you before, there's like a party foam naturally created. সো আপনার এখানে পার্টি ফোম আনার জন্য নিজেদের পার্সোনাল কোনো পার্টি ফোম আনতে হবে না, এখান থেকেই কিন্তু ক্রিয়েট হচ্ছে এবং সেটা সবার গায়ে এসে পড়ছে। ইটস জাস্ট অ্যান অ্যামেজিং ফিলিংস। আর যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে বা বাতাস হচ্ছে, বাট সেই অনুযায়ী কিন্তু তেমন একটা ঠান্ডা নেই, এরকম একটা হুডিস নিয়ে আসলেই চলবে। আর আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এখন এখানটা এনজয় করতেছি, বিকজ আমাদের লাঞ্চ করার পর আমরা ভাবছিলাম যে একটা সময় যে চলো তাড়াতাড়ি চলে যাব, বাট নাও উই আর completely engaged with this place, so we're gonna spend a bit more times in here as well.
প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই জায়গাটি সৃষ্টি হয়েছে ভলকানিক ইরাপশনের ফলে। বাট যদিও এখানে এখন কিন্তু কোনো ভলকানোর এক্সিস্টেন্স নেই, হয়তোবা অনেক আগে ছিল। তো যাই হোক, এখানকার সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। ইটস অ্যামেজিং টু বি হিয়ার। ইচ অ্যান্ড এভরি টাইম আই হ্যাভ বিন হিয়ার, আই ওয়াজ অ্যামেজড। বাট এখন যেতে হবে। আমরা কিন্তু এখন কায়ামা থেকে বাসার দিকে রওনা হচ্ছি। আমাদের কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না, বাট উই হ্যাভ টু, কারণ কালকে থেকে আবার ব্যস্ত দিন শুরু হবে সবার। যদিও আমার কালকে ডে অফ, বাট মেজদা বা রাজ ওদের তারা আছে। সো উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার হাউস নাও। আশা করি বাসায় আসলে আবার দেখা হবে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি কায়ামা থেকে অনেক আগেই। এখন আমাদের ডিনার করার সময়, আর ডিনারের সব কিছু তো অলরেডি প্রিপেয়ার করেই ছিল। আমি গতকালকে রান্না করে ফেলছিলাম, তো আজকে দুপুরে তো আমরা বাইরে লাঞ্চ করছিলাম, এই জন্য ঘরের খাবার তো আর খাওয়া হয়নি। বাট এখন আমরা বাসার মধ্যে আমাদের ডিনারটা করব। তো চলুন এবার দেখা যাক ডিনারে আমরা কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি। সো এবার আমরা ডিনার করি সবাই। সারাদিন অনেক ঝক্কি ঝামেলা গেছে। সেই সকাল 6টা থেকে ব্যস্ততা শুরু হয়েছে। নামাজ পড়তে যাওয়া, বাসায় আসা, ব্রেকফাস্ট করা, তারপরে আবার বাইরে যাওয়া, তারপর সারাদিন কায়ামাতে সেখানে কাটানো। সারাদিন অনেক ভালো গেছে। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো গেছে। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ওয়ান্স এগেইন ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ।